আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। কেমন আছেন সবাই? আমি আমার লেবাস নিয়ে কিছু বলি। আমার লেবাস নিয়ে অনেকেই ধরেন যে এই দাড়ি টুপি থাকার কারণে অনেকে আমাকে জামাত বা শিবিরের কর্মী বা হিসেবে মানে বলে আর কি। তো সেটা সোশ্যাল মিডিয়াতে বেশি বলে, সামনাসামনিও বলে। তা আমার কথা সেটা না, যে যাই বলুক, যদি মানে এখন মনে হচ্ছে যে যদি আমি সেই দলের বা যদি একটা নগণ্য যদি সমর্থকও যদি হইতে পারতাম বা কোনো কর্মীও যদি হইতে পারতাম, আমি মনে করি যে আমি আমাকে মানে সার্থক বলে মনে করতাম বা আমি আমাকে নিজেকে ধন্য মনে করতাম। কেন করতাম সেটা বলি। সেটা হলো যে এক সময় এই দলের একজন নেতা, তিনি বলছিল যে 12 কোটিতে 12 কোটির গোড়ায় যদি ঝাঁকা দেই, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। তো এটা একটা কথা গেল। তো ঠিকই আজকে হয়তো কয়েকটা বছর পরে সে 12 কোটি হয়তো 17 কোটি হয়েছে। তো সে 17 কোটিতে যখন ঝাঁকা দিছে, ঠিকই মামু বাড়ি দিল্লিতে যা পড়ছে। এরপরে আবার উনি বলছিলেন যে আমাকে যিনি রাজাকার বলে, তিনি পিতৃ পরিচয়হীন জারক সন্তান, অবৈধ সন্তান। তো আজকে সেটাও মিলে গেল। হ্যাঁ, কারণ হলো আমি যতদূর জানি যে আমি যদি ধরেন যে যারা সন্তান হয়ে আর আমাকে যে মানে ফলো করবে, আমাকে যে অনুসরণ করবে, হ্যাঁ, বা আমাকে যারা পিতা হিসেবে মানে, তো তারা তো আমি যদি জারজ হই তাহলে আমার সন্তানরাও তো সেই পিতৃ পরিচয়হীনই হওয়ার কথা। তো যা হোক, আহ, এই যে যারা যাদের করছিল, তো তাদেরকে কিন্তু বলছিল যে আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন যারা সন্তান। হ্যাঁ, তো আসলেও দেখেন আল্লাহর কি মহিমা। হ্যাঁ, যে এখন দেবদাস চণ্ডীদাস গল্প তো ভাইরাল হয়ে গেল। ঠিক আছে, তো আমার মনে হয় যে যে দলের একজন নেতা, এরকম অজস্র কথা আছে যে কথা উনি আগে বলছে, এখন অক্ষরে অক্ষরে সেগুলো মিলে যাচ্ছে। আর একটা বক্তব্য বলি, যে আজ আমাকে কথা বলতেই হবে, আমি যদি এ কথা না বলি, হ্যাঁ, বাংলাদেশের উত্তর পূর্ব গগনে কালো মেঘ দেখা যাচ্ছে, যেটার ছবি সাদিক হওয়া অসম্ভব অসম্ভব। তো সেটাও কিন্তু প্রতিফলিত হয়ে গেছে। তা আমার খুব এখন মানে ভালো লাগতেছে যে এই যে দলের একজন নেতার প্রতিটা কথা এরকমভাবে বাস্তবে ফলিত হচ্ছে বা বাস্তবতা রূপ নিচ্ছে। তো সেই দলের যদি কোনো মানে কর্মী সমর্থক যদি হইতে পারতাম, তা নিজেকে খুব ধন্য মনে করতাম। তো যাই হোক, ভালো থাকবেন। আর এই কোনো দলের কোনো ব্যক্তিকে আমরা যেন অন্ধ অনুসরণ না করি। কোনো দলকে ভালো লাগলে তাকে সাপোর্ট করতেই পারি। সেই সাপোর্ট করার কারণে আমরা যেন আমার পাশের লোকটা, আমার পাশের ভাই, আমার আত্মীয়, দূরের হোক কাছের হোক আত্মীয়, তাদের সাথে যেন এই দলের জন্য বা কোনো নেতার জন্য যেন তাদের সাথে খারাপ আচরণ না করি। শুধু একটা জিনিস মনে রাখি, এই যে বর্তমান যারা ক্ষমতায় ছিলেন এই কিছুদিন আগে গত হয়ে গেছে, তাদের দিকে একবার তাকাই, তাদের থেকে আমরা শিক্ষা নেই যে আসলে ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। নেতার জন্য আপনি একজনের সাথে খারাপ ব্যবহার করছেন, তারা কিন্তু তাদের বাঁচানোর জন্য কিন্তু ঠিকই চলে গেছে। আপনি আমি কিন্তু ঠিকই রয়ে গেছি, এবং থাকতে হবে সবাই একসঙ্গে নিয়ে। আসলে এগুলো বিভেদ ভুলে যাই, সবাই কাঁধে কাঁধ রেখে, হ্যাঁ, নতুন দেশ গড়ি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।